হচ্ছে আর একটু। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল দ্য বংস লাইফ। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 3 তারিখ, মানে 3rd এপ্রিল। 10 থেকে 12 দিন আগে বোনদের সাথে প্ল্যান হয়েছিল ঘুরতে যাওয়ার। দেখতে দেখতে ডেটটাও চলে আসলো। প্রথম দিন আমরা আগেও মানে আরও কিছুদিন আগে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা যেহেতু টিকিট পাচ্ছিলাম না, মানে আমাদের একটু পেছাতে হলো। তো কালকে হচ্ছে 4 তারিখ। কালকে আমরা বেরিয়ে যাচ্ছি ঘুরতে। তো প্যাকিং মোটামুটি কমপ্লিট, আর একটুখানি কিছু বাকি আছে, সেটাই করব। কালকে সকালবেলা বন্দে ভারতে বেরিয়ে যাচ্ছি, ফিরবো হচ্ছে 8 তারিখে। যদি এখন বলেন যে কোথায় যাচ্ছি, তাহলে কোথায় যাচ্ছি হচ্ছে আমার না, সবার, আপনাদের সবার প্রিয়, আমাদের পাহাড়ের রানী দার্জিলিং। আমরা দার্জিলিং যাচ্ছি ঘুরতে কালকে বন্দে ভারতে। তো যেহেতু এখন কদিন থাকবো না, গাছগুলোতে একটুখানি ওষুধ দিয়ে দেবো আর একটু জল ফলও দিয়ে দেবো, কিন্তু এখন এখানে যা গরম, জল না দিয়ে তো রাখা যাবে না। তাই জন্য আমার যে 2 হেল্পিং হ্যান্ড আছে, আমি তাদেরকেও বলে মানে ডিউটি ভাগ করে দিয়ে গেছি, যা গাছে জল দেওয়ার আর কি। ফার্স্টে গাছে জল দেওয়ার কাজটা সেরে নিই, তারপরে ওষুধপাতি দেবো। হালকা একটু রোদটা কমলে তারপরে দেবো। এত গরম পড়ে গেছে, মানে জাস্ট থাকা যাচ্ছে না, এত গরম। ঘুরতে যাব ভাবছি, পাহাড় থেকে একটু ঠান্ডা ব্যয় করে নিয়ে আসবো। যদি সম্ভব হতো তাহলে তাই করতাম। সব গাছে জল টল দিয়ে এবার ব্রেকফাস্টটা করে নেব। আজকে আমাদের রান্নার মাসি আসেনি, তো ওই জন্য ব্রেকফাস্টে ভাবছি চাউমিন বানাবো। তো আপনাদেরকে দেখাবো কেমন করে চাউমিনটা বানাচ্ছি। খুবই কম তেল ইউজ করে আমি চাউমিনটা করব। যেহেতু 5 দিন মতন থাকবো না, তাই জন্য ঘরে প্রচুর কাজ। সব ভালো করে গুছিয়ে রেখে দিতে হবে, ফ্রিজ যেন বেশি জিনিসপত্র না থাকে। কারণ কি আমার শাশুড়ি উপর নিচ করতে পারে না, আমাকে উপরে ফ্রিজটা সব খালি করে সব ঠিকঠাক করে রেখে দিয়ে যেতে হবে। তো যাওয়ার আগে মানে আগে প্রচুর কাজ, আবার এসেও আবার প্রচুর কাজ। মানে ওইটুকু সময় একটু শান্তিতে ঘুরবো আর কি, যে কদিন বাইরেই ঘুরবো। বাকি বাড়িতে এসে আবার প্রচুর কাজ। যেই গাছগুলো ছেটে দিয়েছিলাম, কি সুন্দর ছোট ছোট পাতা বেরিয়েছে। আর আমার পুদিনা গাছটা যত রোদ পাচ্ছে তত সুন্দর হয়ে পাতাগুলো বেরোচ্ছে। চলুন এখন রান্নাঘরে যাওয়া যাক, ব্রেকফাস্টটা করে নেব। তো গরম জলে অলরেডি চাউমিন আমি দিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটু নুন মিশিয়ে নিচ্ছি। আমি ভাতটা দেখতে গিয়ে চাউমিনটা আবার একটুখানি বেশি সিদ্ধ হয়ে গেছে। তো আমি কখনো কখনো এরকম হলে কি হয়, আপনি একটু ঠান্ডা জল দিয়ে দিই উপর থেকে, বেশি নরম আর হবে না আর কি। তাই জন্য একটু ঠান্ডা জল উপর থেকে ছড়িয়ে এবার এইটা ঝাঁঝরির মধ্যে রেখে দেবো, জলটা ঝরুক। এই ফাঁকে আমি সবজি টবজিগুলো কেটে নেবো এক এক করে। আমি সবজির মধ্যে দেবো হচ্ছে আলু আর গাজর কুচি কুচি করে কেটে, পেঁয়াজ কেটে নেবো কুচি কুচি করে, আর 2 কোয়া রসুন দেবো, কাঁচা লঙ্কা দেবো 2টো, আর হচ্ছে গোলমরিচ ইউজ করবো। গাজর, আলু, পেঁয়াজ সব কুচি কুচি করে কেটে নিলাম, আর এদিকে রসুনটাকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি। তেল আমার গরম হয়ে গেছে, তেলের মধ্যে এবার রসুন আর পেঁয়াজটা দিয়ে হালকা একটু একটু লাল লাল করে নেব। পেঁয়াজটা এবার লাল লাল হয়ে এসেছে, এখন সব সবজিগুলো দিয়ে দিলাম। সবজি মানে আলু আর গাজর দিয়ে এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করব, মানে একটু হালকা লাল লালই করব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা, নুন আর গোলমরিচ। এগুলো দিয়ে আবার ভালো করে আরেকটু নাড়বো, একটু লাল লাল মতনই হবে। তারপরে সবজিগুলোকে
মাঝখান থেকে ফাঁকা করে এর মাঝখানে ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো। ডিমটা দিয়ে এটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নাড়বো। দেখুন একদম ভাজা ভাজা মতন হয়েছে, আর আমি খুবই অল্প তেলে এই চাউমিনটা করছি। আমার এই সাদা চাউমিন অল্প তেলে একদম ঝুরঝুরে, এই জিনিসটা আমার ভীষণ ভাল লাগে। তো পুরো এবার অল্প একটু নুন দিয়ে দিয়ে বারবার এটাকে ওলট পালট করতে থাকবো, কেন কি সাদা চাউমিনটার মধ্যে সিদ্ধ করার সময় অল্প নুন তো দিয়েছিলাম, বাট এখন আরেকটু নুন দিয়ে সব সবজিগুলোকে এটার সাথে মিশিয়ে মিশিয়ে আরেকবার করে নাড়ব। জানি না আপনারা কখনো খেয়েছেন কি না, আম তেলের যে তেলটা দিয়ে চাউমিনটা মানে বেশ ভাল লাগে। ছোটোবেলা মা খুব করতো, আমার তো খুব ভাল লাগে, কিন্তু এখানে কেউ খায় না বলে আমি আলাদা করে নিজের জন্য করি না, কিন্তু মাঝে মাঝে করি। চাউমিনটা করার পর উপর থেকে হালকা করে আম তেলটা ছড়িয়ে দিই, তো দারুণ লাগে কিন্তু গন্ধটা খেতে। তো আমার সকালবেলার চাউমিন রেডি হয়ে গেছে, খুবই কম তেল এটা করেছি। ভালো লাগলে বাড়িতে ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে। এবার সবাইকে চাউমিনটা সার্ভ করে চলে যাব হচ্ছে ছাদে, কেন কি ছাদে এখন একটু রোদটা কমেছে, তো এবার ছাদে গাছে ওষুধগুলো দিয়ে দেবো। কেন কি এই স্পাইডার মাইটসের ভীষণ ঝামেলা হয়, আমি দেখেছি। এইটা মেনলি এই পোকাটাই খুব এফেক্ট করে গাছকে। তো এটাই যাবার আগে একটু ভালো করে দিয়ে নেব, দিয়ে তারপরে গোছানোর কাজগুলো করব। কেন কি এখনও অনেক জিনিসপত্র, ছোট ছোট অনেক জিনিস এখনও ব্যাগে ঢোকানো বাকি, কেন কি ছোট ছোট জিনিসই মেনলি ভুলে যাই আর কি। ওষুধপাতি এগুলো তো মেন, এগুলো আগেই সব গুছিয়ে ঢুকিয়ে নিয়েছি। আমার ছাদের বাউন্ডারি পাশেই একটা বিশাল বড় আম গাছ আছে, এত বড় সাইজ। তো এই গাছটা অনেক দিন হয়ে গেছে এরা যেই বাড়ির গাছ আর কি, ওরা কাটছে না। আম গাছটা পুরো আমার ছাদের ভেতর ঢুকে আসছে, আমাদের রান্নাঘরের ভেতরে ঢুকে আসছে, আর মেনলি গাছটাতে আম মানে ফল হয়ই না। তো আজকে দেখি এদের লোক এসছে আম গাছটা কাটার, বাঁচা গেছে। আজকে আম গাছটা কাটবে, একটু ফাঁকাও হবে, রোদ হাওয়া ঢুকবে বাবা আমার ঘরে। এই যে দেখতে পাচ্ছেন আম গাছটা বড় বড় পাতা, এটার কথাই বলছি। আমার এই স্পাইডার মাইটসটা মেইনলি এফেক্ট করে এই অপরাজিতা গাছটা। এইখানে এই সাদা অপরাজিতা গাছ, একটা হচ্ছে নীল অপরাজিতা গাছ, এই দুটোকে ভীষণ এফেক্ট করে। জবা গাছে হয় না, ওদিকে আবার গোলাপ গাছগুলো, এই মেনলি এই গাছগুলোতে খুব এফেক্ট করছে এই স্পাইডার মাইটসের, ভীষণ উৎপাত হচ্ছে খুব। তো ব্রেকফাস্ট সেরে নিলাম, এবারে এই কেটলিটা খুব ইম্পর্টেন্ট, এখন সব হোটেলেই দেয়, বাট তাও এটা নিয়ে যাব কেটলিটা। কেন কি আমরা দার্জিলিংয়ে 2 দিন থাকছি, তারপরে আবার 2 দিন তাকদাতে থাকবো, তো সেফ সাইডে থাকার জন্য নিয়ে যাব আর কি। সাথে বাচ্চা আছে, তো প্যাকিং মোটামুটি কমপ্লিট কেসে, আর একটু মালপত্র যাবে আর কি, বাস। তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে এবারে দার্জিলিংয়ে। আপনাদের দেখাতে নিয়ে আসলাম, আম গাছটা হাফ কাটা হয়ে গেছে, খারাপও লাগে, কিন্তু আম গাছটা কোনো ফল দেয় না, একদম বেকার, তাই জন্য হয়তো কেটে দিচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই ফ্রম দ্য বংস লাইফ। আর যারা ফেসবুক থেকে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে একটু লাইক করে নেবেন। থ্যাংক ইউ।